আজকে আমি তোমাদের সাথে রাজমা পনিরের রেসিপি শেয়ার করছি। প্রথমে রাজমাটাকে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আর কড়াইতে দিয়েছি তেল। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়েছি পনির, আর অল্প পরিমাণ লবণ দিয়ে লাল করে পনিরগুলোকে ভেজে উঠিয়ে নিয়েছি। আর আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। ওই তেলের মধ্যে আলুগুলোকেও লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি। তারপরে সেদ্ধ করে রাখা রাজমাগুলোকেও ওই তেলের মধ্যে দিয়ে অল্প লবণ ছড়িয়ে ভালো করে ভেজে নেব। তারপর রাজমাগুলো ভাজা হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ তেল, আর ফোড়নে দিয়ে দেব তেজপাতা আর জিরে। তারপরে দিয়ে দেব টমেটো কুচি আর অল্প পরিমাণ লবণ। আর মশলার মধ্যে নিয়েছি জিরে বাটা, লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, হলুদ, লবণ আর আদা বাটা। সেগুলোকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। অল্প কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। তারপরে আবার ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো জল, আর যখন ফুটে উঠবে তখন দিয়ে দেবো ভেজে রাখা পনির। তারপরে একটু মিক্স করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা রাজমাগুলো আর 1 চামচ চিনি। তারপরে অল্প পরিমাণ কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, সেই কিশমিশগুলো ওর মধ্যে দিয়ে দেবো, আর দেবো বিট লবণ, আর নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর ঘি। তাহলেই রেডি হয়ে যাবে রাজমা পনির। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আজকের মতো শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।